জনম জনম ধরে শীতের রাতে এফডিসিতে টিম দেশ বিনোদন। ভেতরে প্রবেশ করতেই কানে ভেসে আসলো সুমধুর কণ্ঠের গান। কণ্ঠটা বেশ পরিচিত। গানের সূত্র ধরে শুটিং ফ্লোরে ঢুকতেই চোখ আটকে গেল রোমান্টিক একটি দৃশ্যে। না, এটা কোনো নাটক বা সিনেমার দৃশ্য নয়। ভরে পাশে থাকবো। সেটে গান করছেন জনপ্রিয় গায়ক তাহসান খান। অপলক দৃষ্টিতে মুগ্ধ হয়ে সেই গান শুনছেন রোজা আহমেদ। একজোড়া চোখ, হাসি মাখা মুখ, দৃষ্টি সরে না তার। এজন্য নিরন্তর ভালোবাসার বহিঃপ্রকাশ। জনম জনম ধরে আর ঠিক এ কারণেই গানের শুটিংয়ের ফাঁকে তাহসান খানের কাছে জানতে চাওয়া হয়, ভালোবাসা কেমন হওয়া উচিত, আধ্যাত্মিক নাকি জাগতিক। উত্তরে জনপ্রিয় এই ব্যক্তিত্ব জানান, ভালোবাসা এক একজনের কাছে এক এক রকম। স্ত্রী রোজা আহমেদকে নিয়ে কোনো গান বা মিউজিক ভিডিওতে কাজ করার পরিকল্পনা আছে কিনা সে বিষয়েও জানান তিনি। আহ, এগুলো নিয়ে আর ভাবি না। এক একজনের কাছে ভালোবাসা এক এক রকম। কারো কাছে বা আধ্যাত্মিক, কারো কাছে জাগতিক, যে যেভাবে বোঝে। রোজা ভাবিকেও আমরা আপনার গানে দেখতে পাচ্ছি কিনা? এরকম কোনো চিন্তা নেই। জানুয়ারি শেষ হলেই শুরু হবে ভালোবাসার মাস। এবারের ভালোবাসা দিবসে বিশেষ কোনো গান আসছে কিনা জানতে চাইলে গায়ক জানান, ভালোবাসা দিবসে বেশ কয়েকটা গান আসছে, একটু ঝামেলায় পড়ে গেছি কয়টা গান রিলিজ দেব। একটা তো ফর শিওর আসছে জঙ্গলি সিনেমার একটা গান, জনম জনম ধরে। গত বছর যেরকম রঙে রঙে রঙিন হব রিলিজ করার আগে আমি বলেছিলাম যে এই গানটা এই বছরের সবচেয়ে জনপ্রিয় গান হবে, আমার বিশ্বাস। এইবার আমার মনে হচ্ছে প্রিন্স মাহমুদ ভাই একটা ম্যাজিক ক্রিয়েট করেছেন। জনম জনমটা এই বছরের ম্যাজিক্যাল একটা গান হবে, ম্যাস মার্কেটে খুবই জায়গা করে নেবে, এটা আমি বিশ্বাস করি। আর যে গানগুলো আছে সেগুলোও খুব ভালো করবে। সেগুলো ম্যাস মার্কেট অফারিং না, সেগুলো আমার যারা শ্রোতা একদম কোর তাদের জন্য। একটা ইংলিশ গান আসবে, উইন্টার সং, ওইটা নিয়ে আমি খুব এক্সাইটেড। খুব সুন্দর একটা ভিডিও হয়েছে, ওটাও হয়তো ভ্যালেন্টাইন্সের পরপরই আসবে। আর এই প্লেলিস্টের পোর্সেলিনা প্রেজেন্টস, তাহসানস প্লেলিস্টের দুটো গান আশা করছি ফেব্রুয়ারিতে রিলিজ করব। সো অনেকগুলো গানই আসবে। একটা সময় তাহসান অভিনীত নাটক বা গান দিয়েই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতেন তাহসান ভক্তরা। কিন্তু গত কয়েক বছরের বিশেষ এই দিন উপলক্ষে তার কোনো গান বা নাটক কেন প্রকাশ পায়নি, এই প্রশ্নের উত্তরের পাশাপাশি ভালোবাসা দিবসের গুরুত্ব নিয়েও কথা বলেন জনপ্রিয় এই গায়ক ও অভিনেতা। আগে যখন একটা বয়স ছিল তখন এই ভালোবাসা দিবসে অনেক বেশি কাজ আসতো। ভালোবাসা দিবস মানে আমার ভক্তদের কাছে ছিল আমার নাটক, আমার গান। সো ওই সময়ে ভালোবাসা দিবস ছিল অনেক কাজ। সো লাস্ট কয়েক বছর হয়তো ভালোবাসা দিবসে কাজ করছি না, কারণ যেহেতু অভিনয় প্রায় বলতে গেলে ছেড়ে দিয়েছি। বাট ভালোবাসা দিবস বলতে কি বোঝায় সেটা এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে ইটস ডে টু সেলিব্রেট লাভ। 365 দিনের মাঝে ভালো কিছু সেলিব্রেট করার জন্য, ভালো ইমোশন সেলিব্রেট করার জন্য দিন কটাই বা আছে। সো অনেকে পছন্দ করে না, আমার মনে হয় এত জাজমেন্টাল না হয়ে একটা দিন মানুষ সেলিব্রেট করুক, ভালোবাসার মানুষকে ভালো কিছু উপহার দিক, ভালো সময় কাটাক, এটাই ভালোবাসা দিবস। তাহসান খান একাধারে একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটারিস্ট, কিবোর্ডিস্ট, পরিচালক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক। সবসময় তিনি তার কাজ দিয়ে আলোচনায় থাকলেও সম্প্রতি ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় আসেন। তবে ব্যক্তি জীবন নয়, কাজ দিয়ে আলোচনায় এবং মানুষের ভালোবাসায় থাকতে চান গুণী এই ব্যক্তিত্ব। এটা একটা অসহায় প্রেমিকের কান্না। ARM সাদাত, দেশ টিভি। সব জানা শোনা লাগে না পরিচয়।